হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দুপুরে খাবার জন্য এখানে দেখতে পাচ্ছেন 4টি ডিম। এগুলো হচ্ছে আমাদের যে পালিত হাঁসের ডিমগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু দিয়ে ডিম দিয়ে একটি তরকারি রান্না করব। আর এখানে একটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। এই বেগুনটি পুড়িয়ে ভর্তা করব আর মিষ্টি কুমড়ো ভাজি করব। তো চলুন আজকে আমরা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করি আর বেগুন ভর্তাটি কিভাবে বানাই সেই ভর্তাটি আপনারা উপভোগ করুন। তো চলুন দেরি না করে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমরা চুলার উপর বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখন এটার মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিলাম। এখন ডিমগুলোকে নামিয়ে ফেলবো। ডিমগুলো নামিয়ে ফেলার পর কড়াইয়ে সয়াবিন তেল অবশিষ্ট যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো তেল দিয়ে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো হলুদ, মরিচ এবং ধনিয়া বাটা। তারপর দিয়ে দেবো আদা ও রসুন বাটা। মশলাটাকে একটু কষিয়ে নেব, স্বাদ মতো লবণ। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো পূর্বে সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো মশলা দিয়ে মিশিয়ে নেব। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই। 10 মিনিট পর ফিরছি, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আশা করছি ভালো লাগবে, আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঝোল দেওয়ার পর ঢাকনাটা খুলে দেখলাম যে এখন বলক দিয়েছে। আর আলুগুলো তো পূর্বেই সিদ্ধ করা ছিল। আমাদের ডিম দিয়ে আলুর তরকারিটি আর বেশিক্ষণ লাগবে না। কিছুক্ষণের মধ্যে আমরা ডিমগুলো দিয়ে দেব। এখন আমরা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে পুনরায় একটু ঢেকে দেই। আমাদের মিষ্টি কুমড়া ভাজিটিও প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে আমাদের ডিম আলুর তরকারিটি রান্না শেষ হয়ে গেছে। এখন আমরা নামিয়ে ফেলবো। আমাদের মিষ্টি কুমড়া ভাজিটি হয়ে গেল।
আর ডিম আলু তরকারিটি হয়ে গেল। এখন আমরা এই বেগুনটা অবশিষ্ট আছে, বেগুনটা আমরা গ্যাসের আগুনে পুড়ে নেব। আজকে পুরা বেগুনের ভর্তা খাবো, সেজন্য এই বেগুনটা পুড়ে নেওয়ার জন্য ভিতর দিয়ে একটি শিক ঢুকিয়ে নিচ্ছি। বেগুনটা চুলার উপর বসিয়ে দিলাম। বেগুনটাকে আমরা মিডিয়াম আঁচে পুড়ে নেব। কিছুক্ষণ পর পর বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে সব দিকে পুরা ঠিক মতো হয়। বেগুনটি পোড়া হয়ে গেছে, এখন আমরা বেগুনটিকে নামিয়ে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমরা বেগুনটি কিভাবে পুড়ে নিয়েছি। এখন এই বেগুনটা আমরা ভর্তা বানাবো। তার জন্য কেটে নিয়েছি এখানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ ভেজে নিয়েছি, ধনিয়া পাতা আর লবণ। তো চলুন আমরা ভর্তাটা বানানো শুরু করি। প্রথমে লবণ দিয়ে কাঁচামরিচগুলোকে ডলে নেব। মরিচটা ডলে নেওয়ার পর পেঁয়াজগুলো নিয়ে নিলাম আর ধনিয়া পাতাগুলো একসাথে কষলিয়ে নিলাম। বেগুনটা পোড়ানোর পর আমরা বেগুনটাকে ভালো করে মেলে দেখে নিলাম ভিতরে পোকা টোকা আছে কিনা। না, ভিতরে কোনো পোকা নাই। এখন বেগুনটার সাথে সেই পেঁয়াজ মরিচের ভর্তাগুলো মেখে নেব। মাখানো শেষ হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব খাঁটি সরিষার তেল। তো আজকে রান্না হলো আমাদের মিষ্টি কুমড়া ভাজি, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর বেগুন ভর্তা, বেগুন পোড়া ভর্তা। তো এতক্ষণ কষ্ট করে আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে, ডেস্কটপে, কম্পিউটারে পৌঁছে যায়, কোনো ভিডিও যাতে বাদ না পড়ে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি কিরকম হলো, ভর্তাটি অথবা ডিম আলু তরকারিটি কিরকম হলো, কোনটা কিরকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার একটি কমেন্টে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা, উৎসাহ জাগে। তো কমেন্ট করতে ভুলবেন না। তো এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে রাখছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বলো, সকলেই ভালো থাকবেন। বলো, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও। বাই বাই, বাই বাই, টাটা। হ্যাঁ।